হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগ থেকে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। তোমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে, এবং এই হেলথ ডিপার্টমেন্টে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। এই ডিপার্টমেন্টে তোমাদের বয়সসীমা কত হতে হবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে, বা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কতদূর পর্যন্ত লাগলে এই নোটিশটা, এই ফর্ম ফিল আপে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা নতুন হয়ে আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। তো অবশ্যই তোমরা নিজের ডিস্ট্রিক্টের নাম তোমাদের কমেন্ট করে জানাও। তোমাদের ডিস্ট্রিক্টেও যদি নার্সিংয়ের জন্য কোনো রিক্রুটমেন্ট বা নোটিশ প্রোভাইড হয়, তাহলে সবার আগে নোটিশটা কিন্তু প্রোভাইড করা হবে এই চ্যানেলে। তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যেন সবার আগে নার্সিংয়ের সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাও। তো চলো শুরু করি আজকের এই বেশি কথা না বলে আজকের এই ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল হেলথ জব রিক্রুটমেন্টের পক্ষ থেকে কিন্তু কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই, তারপরে অফিসিয়াল নোটিশও তোমাদের কিন্তু প্রোভাইড করব। ঠিক আছে, তো যারা অফিসিয়াল নোটিফিকেশান চাও অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে মিলে যাবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অধীনে তোমাদের একবার কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগে সম্পূর্ণ করা হবে পশ্চিমবঙ্গে এক জেলায় মেডিকেল কলেজের অধীনে। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হলে যোগ্যতা নিরিখে আবেদন জানাতে পারবেন। তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন, আবেদনটা জানাতে পারবে। এক্ষেত্রে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে দিতে হচ্ছে না। বুঝতে পারলে পুরো বিষয়টা। সরকারি শুধু ইন্টারভিউ তোমাদের কিন্তু নেওয়া হবে, তার মধ্যে দারুণ চাকরির সুযোগ কিন্তু রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অগ্রহী প্রার্থীরা সরাসরি সুযোগ নিতে পারবেন। আসুন তাহলে এই নিয়ে যোগ্যতা, মাসিক বেতন, বয়স, আবেদন প্রক্রিয়া কিভাবে করবে তোমরা সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এটাই রিকোয়েস্ট। তোমাদের প্রথমে বলে, তোমাদের এই স্বাস্থ্যকর্মী নিয়োগে কিন্তু বিশাল একটা পদে তোমাদের কিন্তু এই চাকরিটা হবে। তোমাদের মাসিক বেতনে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 25,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক কিন্তু বেতন তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা পুরোটাই দেখব কি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পদের নাম রয়েছে ICN। ঠিক আছে, ICN পদে কিন্তু এই নোটিশটা প্রোভাইড পদের নাম। ঠিক আছে, তো এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে ICN পদে। ঠিক আছে, ইনফেকশন কন্ট্রোল সেবিকা পদে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তারপরে তোমাদের বয়সসীমা কী রয়েছে, বয়সসীমা তোমাদের কিন্তু 40 বছরের নিচে হতে হবে। ঠিক আছে, 18 বছর থেকে শুরু করে তোমাদের কিন্তু 40 বছরের নিচে হতে হবে। ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স কী লাগবে তোমাদের কিন্তু বলে দিচ্ছি, সমস্তটা ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেছো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মাসিক বেতন তোমাদের যেটা দেওয়া হবে সেটা কিন্তু 25,000 টাকা পর্যন্ত কিন্তু মাসিক বেতন তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। ভালো রিক্রুটমেন্ট, একটা খুবই সুন্দর রিক্রুটমেন্ট, যেখানে 25,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে শেয়ার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের এক্ষেত্রে পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে যেহেতু ইনফেকশন কন্ট্রোল সেবিকা পদে নিয়োগ করা হবে, তাই উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিই। তাহলে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করব, অবশ্যই তোমাদের শেয়ার করব। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, আবেদন পদ্ধতি তোমাদের কিভাবে নেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বা প্রার্থীরা এদের আবেদন জানাতে আগ্রহী হবে, সেই সমস্ত প্রার্থীদের আগে কোনো আবেদনপত্র জমা করতে হবে না। তোমাদের এখানে কোনো আবেদনপত্র জমা করতে হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ দিলেই সমস্ত জরুরি ডকুমেন্ট ও আবেদনপত্র বা বায়োডাটা নিয়ে উপস্থিত হতে হবে। তোমাদের ইন্টারভিউ নেবে একসঙ্গে, এবং সেখানে তোমার অরিজিনাল ডকুমেন্ট, তোমাদের বায়োডাটা সমস্তটা সেখানে উপস্থিত হতে হবে। কোথায় উপস্থিত হতে হবে সেটাও তোমাদের আমি জানাচ্ছি। দেখো, সমস্ত ডকুমেন্ট এবং অরিজিনাল জেরক্স কপি এবং জেরক্স কপি উপর উপস্থিত হতে হবে। তোমাদের জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের কি ডকুমেন্ট লাগবে
একটু বলে দিই, তারপর আমরা আসি অফিসিয়াল নোটিফিকেশান। জরুরি ডকুমেন্ট কি বলেছে, প্রার্থীদের এখানে আবেদন করতে বেশ কিছু ডকুমেন্ট তাদের কিন্তু নিতে হবে। কী কী ডকুমেন্ট দেখো, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট, বাসিন্দার প্রমাণ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের 2 কপি ফটো, রঙিন ফটো, ডিপ্লোমা ও ট্রেনিং সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এবং অভিজ্ঞতা, অন্যান্য জরুরি ডকুমেন্ট, এটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার তোমরা অনেকেই বলবে যে স্যার এটা তো আপনি পড়ে বুঝিয়ে দিলেন, তাহলে অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল নোটিশ কোথায়? অফিসিয়াল নোটিশ দেখো, তোমাদের এবার অফিসিয়াল নোটিশ আমি দেখাচ্ছি, তোমাদের অফিসিয়াল নোটিশ। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ, তো তোমাদের সামনে অফিসিয়াল নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটা তোমাদের কিন্তু 3/1/2025 কিন্তু জারি করা হয়েছে। ঠিক আছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল তোমাদের বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান ডিস্ট্রিক্ট কিন্তু পূর্ব বর্ধমান, তোমাদের কিন্তু এখানে বর্ধমান মেডিকেল কলেজ থেকে এই নোটিশটা প্রোভাইড করা হয়েছে। তোমরা মেমো নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ডেটটাও তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, ডকুমেন্ট তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট চাও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে শেয়ার করা রয়েছে। ঠিক আছে, তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নোটিশটা কিন্তু ডাউনলোড করতে পারো। আমি তোমাদের নোটিশটা টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো তোমাদের কি বলছে আমরা একটু দেখে নিই, তোমাদের বলে দিই। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে এটা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তো ওয়াকিং ইন্টারভিউটা হবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে 10 তারিখ থেকে শুরু, 10 তারিখ 11টা থেকে 2টো পর্যন্ত কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন বা তোমাদের ওয়াকিং ইন্টারভিউ কিন্তু চলবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াকিং ইন্টারভিউ চলবে 11টা থেকে 2টোর সময় পর্যন্ত। ঠিক আছে, কি বলেছে, দ্য ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট দ্য অফিস অফ প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান, 10/1/2025 11টা থেকে 2টো পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, তোমাদের কি বলছে, তারপরে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, 1 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের যদি প্রাইভেট কলেজ থেকে করো তাহলে তোমাদের 2 বছরে কিন্তু তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ, ইনফেকশন সেন্টার কন্ট্রোল নার্স। ঠিক আছে, 25,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে শেয়ার করা হচ্ছে। তোমরা পুরোটাই অফিসিয়াল নোটিশে দেখতে পাচ্ছ। লেস দ্যান তোমাদের 40 বছরের নিচে কিন্তু বয়স সীমা হতে হবে। ঠিক আছে, আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে তোমাদের বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি বোর্ড উইথ দ্য লাস্ট 2 years অফ এক্সপিরিয়েন্স ইন নার্সিং অ্যাট গভর্নমেন্ট প্রাইভেট হসপিটাল। তোমাদের 2 বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এই পদে যোগ্য হতে হবে। তো এই পদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। ঠিক আছে, তো পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে আশা করি। এর উপর আর কিছু নেই, তোমাদের বাংলাতে আমি বুঝিয়ে দিলাম পুরো বিষয়টা। ঠিক আছে, তো তোমরা পুরোটা দেখতে পেলে এবং তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে সেটাও বললাম। ঠিক আছে, তোমাদের এখানেও তোমাদের কিন্তু ডকুমেন্ট রয়েছে। তো অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম, ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জেলা থেকে কোন নোটিশটা প্রোভাইড করেছে এবং আমার স্টুডেন্টগুলো দেখছে কিনা। ঠিক আছে, অবশ্যই তোমার জেলার নাম কিন্তু এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আই কার্ড, ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট লাগবে, এজ প্রুফ, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট, মার্কশিট লাগবে। ঠিক আছে, তারপর তোমাদের 2 বছরের যে এক্সপিরিয়েন্স লাগবে সেটা প্রাইভেট গভর্নমেন্ট হসপিটালে সেই কাগজ সার্টিফিকেটটা তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, তারপর তোমাদের নার্সিং কাউন্সিলিংয়ের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ঠিক আছে, তারপর নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এনওসি তোমাদের কিন্তু এখানে লাগবে। তাহলে পুরো বিষয়টা তোমাদের এখানে বুঝালাম যে তোমাদের ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে এটা কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নার্সিং পদে নিযুক্ত করা হবে। তোমাদের ভালো এক পরিমাণে স্যালারিও দেওয়া হবে, 25,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। তো তোমরা পুরো বিষয়টা জানতে পারলে। ঠিক আছে, এই নোটিশটা তোমরা নিতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু নিচের ডিসক্রিপশনে মিলে যাবে। তো পুরো বিষয়টা আশা করছি বুঝিয়ে গেছো। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো হয়, হেল্পফুল হয়, অবশ্যই বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এবং যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দেয়, পাশে থাকা বেল আইকনে প্রেস করো সমস্ত নার্সিং গাইড, সমস্ত আপডেট পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।